হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সামনে নিয়ে এলাম আর একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আজ থেকে শুরু করছি জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট। এইটা হচ্ছে চ্যাপ্টার, এটা সেমিস্টার 4-এ রয়েছে, CMA 2-তে। ঠিক আছে, প্রথমে তোমাদের আগে জানা দরকার যে জয়েন্ট প্রোডাক্ট কাকে বলে। দেখো, if two or more products of equal importance and equal economic value are produced simultaneously by employing some raw material in a common process or through series of consecutive process, the products are called joint product. তাহলে জয়েন্ট প্রোডাক্ট হতে গেলে কি দেখলাম, ধর A আর B এই দুটো তোমার সেম ইকোনমিক ভ্যালু, দুটো প্রোডাক্ট সেম ইকোনমিক ভ্যালু এবং ইকুয়াল ইম্পর্টেন্স আছে। এই দুটোকে মিলিয়ে ভ্যালুজ আর প্রডিউসড। ইফ টু অর মোর প্রোডাক্টস অফ ইকুয়াল ইম্পর্টেন্স অ্যান্ড ইকুয়াল ইকোনমিক ভ্যালু আর প্রডিউস, এই দুটো প্রোডাক্ট তৈরি করা হলো কিভাবে না, কিছু র মেটেরিয়াল নিয়ে আমরা প্রোডাকশন করছি এবং এই দুটো প্রোডাক্ট আমরা পেলাম A আর B, যার ইকোনমিক ভ্যালু সেম, অর্থনৈতিক মূল্য সমান এবং গুরুত্বও সমান। সেটা একটা কমন প্রসেসের মধ্যে দিয়ে যাবে, দেখতে পাচ্ছ, কমন প্রসেসের মধ্যে দিয়ে যাবে, অথবা কনজিকিউটিভ পরপর অনেকগুলো কমন প্রসেসের মধ্যে যেতে পারে। তাহলে বুঝতে পারলে জয়েন্ট প্রোডাক্ট হতে গেলে আমরা দেখতে পাচ্ছি কি, সমান অর্থনৈতিক মূল্য থাকবে এবং গুরুত্ব থাকবে সমান। এই রকম দুটো প্রোডাক্ট যখন তৈরি করা হয় তখন সেটাকে বলা হয় জয়েন্ট প্রোডাক্ট। ভালোভাবে মনে রাখবে, ইফ টু অর মোর প্রোডাক্টস অফ ইকুয়াল ইম্পর্টেন্স অ্যান্ড ইকুয়াল ইকোনমিক ভ্যালুজ আর produced simultaneously by employing some raw materials in a common process through a series of consecutive processes, অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়েও যেতে পারে। আর বাই প্রোডাক্ট কাকে বলবো? দেখো, স্বাভাবিকভাবে আরেকটি প্রোডাক্ট থেকে যাচ্ছে যে বাই প্রোডাক্ট কাকে বলে। বাই প্রোডাক্ট কি? if two or more products of different economic value, দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ডিফারেন্ট ইকোনমিক ভ্যালু ছিল, আর একটা হচ্ছে তোমার ইকুয়াল ইম্পর্টেন্স অ্যান্ড ইকুয়াল ইকোনমিক ভ্যালু ছিল। এইটাই কিন্তু তোমার পার্থক্য, দেখতে পাচ্ছ তো? তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি। এইবার আর প্রডিউস সাইমালটেনিয়াসলি বাই এমপ্লয়িং সেম র মেটেরিয়াল থ্রু এ কমন প্রসেস। দেখো, কমন প্রসেসটা ঠিক থাকছে, সেম র মেটেরিয়াল ঠিক থাকছে, অথবা সিরিজ অফ কনজিকিউটিভ প্রসেস ঠিক থাকছে। শুধুমাত্র একটা জায়গায় ডিফারেন্ট হচ্ছে যে ডিফারেন্ট ইকোনমিক ভ্যালুস থাকছে। তাহলে এইটাকে বলবো আমরা বাই প্রোডাক্ট। আচ্ছা, এখানে কি বলা হয়েছে দেখো তুমি, আর বলা হয়েছে the products having the value of higher quantities are called main product. Higher quality jar hobe seta main product, and the byproducts are produced identically to the production of the main products and therefore cannot be avoided by managerial action. এবার দেখো, আমরা যেটা আলোচনা করছি ডিস্টিংশন, পার্থক্য, জয়েন্ট প্রোডাক্ট আর বাই প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি। দেখো, জয়েন্ট প্রোডাক্ট কি হচ্ছে, এখানে মনে রাখবে, মেইন প্রোডাক্ট আর অল মেইন প্রোডাক্টস প্রডিউসড সাইমালটেনিয়াসলি ইন দি প্রসেস। আর এখানে কিন্তু সেকেন্ডারি প্রোডাক্ট প্রডিউস হচ্ছে। যেমন আমি তোমাদের উদাহরণ হিসেবে বলতে পারি, একটা ধরো ক্রুড অয়েল থেকে পেট্রোল পাওয়া যায়, এই পেট্রোলটা হচ্ছে মেইন প্রোডাক্ট। আবার দেখো, এছাড়াও কি পাওয়া যায়, সেকেন্ডারি প্রোডাক্ট। কীরকম?
প্যারাফিন পাওয়া যায়। প্যারাফিন মানে হচ্ছে তোমার মোম পাওয়া যায়, আলকাতরা পাওয়া যায়, ভেসলিন পাওয়া যায়, তাহলে এই সমস্ত প্রোডাক্ট হচ্ছে বাই প্রোডাক্ট, অথবা তোমার ওইগুলোকে সেকেন্ডারি প্রোডাক্ট বলা হয়। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই। 2 নম্বর হচ্ছে কি, দিস প্রোডাক্টস আর গিভেন মোর অ্যান্ড ইকুয়াল ইম্পর্টেন্স, সমান গুরুত্ব দেওয়া হয় এবং বেশি গুরুত্ব দেওয়া হয়। আর এখানে কিন্তু ভেরি লো ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। যেমন এক্ষুনি বললাম যে পেট্রোলটাই তৈরি করা হচ্ছে মূল উদ্দেশ্য, আর বাই প্রোডাক্টগুলো কিন্তু অটোমেটিক হয়ে যায় থেকে। 3 নম্বর দেখো, দিস প্রোডাক্টস আর প্রডিউসড ইউজিং সেম বেসিক র মেটেরিয়াল, একই ধরনের র মেটেরিয়াল ব্যবহার করে করছে। আর এখানে ওই র মেটেরিয়ালগুলো ব্যবহার করলো, তারপর স্ক্র্যাপ বেরোলো, যেটা সেই স্ক্র্যাপ থেকে আমরা এই প্রোডাক্টগুলো পাচ্ছি বাই প্রোডাক্ট। 4 নম্বর, দিস প্রোডাক্টস নিড হাই ডিগ্রি অফ কন্ট্রোল টু ইনক্রিজ দিস প্রোডাকশন, এখানে বেশি পরিমাণে কন্ট্রোলের প্রয়োজন আছে, আর এখানে লেসার ডিগ্রি অফ কন্ট্রোলের প্রয়োজন আছে। তাহলে এই 4টে পার্থক্য রয়েছে, খুব ভালোভাবে পড়বে, তাহলে বুঝতে পারবে। আমি আরেকবার ইন শর্ট বলছি যে জয়েন্ট প্রোডাক্ট করতে গেলেই কিন্তু আমরা দেখছি মেইন প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছে, এখানে হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছে। অর্থাৎ মেইন প্রোডাক্ট থেকে যে প্রোডাক্টটা পেলাম আমরা, সেটা হচ্ছে তোমার জয়েন্ট প্রোডাক্ট, আর ওই যে মেইন প্রোডাক্ট পেলাম সেখান থেকে যেটা পাচ্ছি, মেইন প্রোডাক্ট পাচ্ছি, তার থেকে যদি আরও প্রোডাক্ট পাই, সেটাকে হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্ট, মানে স্ক্র্যাপ ইউজ করে এইগুলো পাচ্ছি। ফলে তোমার জয়েন্ট প্রোডাক্টে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এখানে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। এইবার তোমাদের আমি একটা অঙ্ক করাবো। দেখো, এটা 2014 সালে জেনারেল এসেছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে। কি দিয়েছে? এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ম্যানুফ্যাকচার্স 3 প্রোডাক্ট এক্স ওয়াই জেড, 3খানা প্রোডাক্ট তৈরি করছে, এবং the following information in respect of the manufacture and sale of these 3 products are available. এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। জয়েন্ট কস্ট বলেছে, জয়েন্ট কস্ট একসাথে দিয়ে দিয়েছে 12,600। তারপর দেখো পোস্ট স্প্লিট কস্ট, এগুলো আলাদা আলাদা করে দিয়েছে, সেল প্রাইস দিয়েছে, আর এস্টিমেটেড প্রফিট অন সেল দিয়েছে। এখানে বলছে তোমার সুইটেবল মেথড, যে কোনো মেথড ব্যবহার করে তুমি করতে পারো। দেখা যাক, আমরা করছি। দেখো, এবার অঙ্কটা চলে আসি। দেখো, আমরা স্টেটমেন্ট শোয়িং অ্যাপরশনমেন্ট অফ প্রি স্প্লিট অফ কমন কস্ট লিখলাম। আমাকে কি বের করতে বলেছে? জয়েন্ট কস্ট বের করতে বলেছে। অ্যাপরশন দি জয়েন্ট কস্টটাকে ভাগ করতে বলেছে, স্প্লিট করতে বলেছে। সেলস আফটার প্রসেসিং কত আছে? দেখো, আমি যদি তোমাদের কালিটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবে। এখানে দেখো সেলস আফটার প্রসেসিং কত আছে। সেলস আফটার প্রসেসিং তোমার দেওয়া আছে। দেখো, সেলস প্রাইস যেটা বলছি আমরা, কত আছে? 16,000, 12,500 আর 10,000। তাহলে 16,000, 12,500, 10,000 টোটাল করলে আমরা 38,500 পেলাম। তারপরে কি, এই স্প্লিট অফ কস্টটাকে লেস করে দাও, কেন এই যে স্প্লিট অফ কস্ট আছে, পোস্ট স্প্লিট অফ কস্ট 8,000, 4,000 আর 3,000, 8,000, 4,000 আর 3,000 টোটাল করলে আমরা 15,000 হচ্ছে, লেস করে দিলাম। লেস করলে আমরা কি পাচ্ছি? দেখো, 23,500, 8,000, 8,500 আর 7,000। এই বিয়োগটা তোমরা করতে পারবে। এটা সেলস ভ্যালু স্প্লিট অফ পয়েন্ট, এটাকে বলবো। এরপরে কি, এইবার যে অ্যামাউন্টটা আছে এটাই কিন্তু মেইন 12,600, এটাকে ভাগ করতে হবে।
এই যে 12,600, এটাকে তুমি কিভাবে ভাগ করবে? 12,600কে কিভাবে ভাগ করবে? দেখো আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি নিচে, যে এই 12,600টাকে ভাগ করব কি করে? এই 8,000 অর্থাৎ স্প্লিট আপ কস্ট দিয়েছে 8,000, তাহলে 8,000 দেখতে পাচ্ছ, 8,000 লিখলাম, ডিভাইডেড বাই 23,500 অর্থাৎ স্প্লিট আপ কস্ট, অর্থাৎ এই যে 8,000 দেখো 8,000 বাই হচ্ছে তোমার 23,500 ইন্টু 12,600, তার মানে এইটা, ঠিক আছে, করলে তোমার আসছে কত? এইটা। তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, দেখো কত আসছে, 8,000 ইন্টু তোমার 12,600, 8,000 ইন্টু 12,600 করলাম, ডিভাইডেড বাই তোমার করবো হচ্ছে 23,500, 23,500 করলে দেখো 4289.36 দেখতে পাচ্ছ, এই যে এটা পেলাম আমরা, এবং এটা অ্যাপ্রক্স পেলাম। সিমিলারলি আবার পরেরটা যখন করব আমরা, দেখো 8,500 ডিভাইড বাই 23,500 আর 12,600 করলে এটা আসছে অ্যাপ্রক্স, আর তারপরটা হচ্ছে 7,000 করলে দেখতে পাচ্ছ আমরা পাচ্ছি 3,753 টাকা। তাহলে এইভাবে তোমাকে অঙ্কটা করতে হবে। তাহলে আবার বলছি, আমার মেইন ইস্যুটা হচ্ছে তোমার এই যে কস্টটা দেওয়া আছে, এই কস্টটাকে স্প্লিট আউট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল আমাদের 2014 সালে এসেছিল অঙ্কটা, সেইটা করলাম। এইবার 2014 সালে এসেছিল অঙ্কটা, সেটা করলাম। এইবার আরেকটি অঙ্ক আমি নিচ্ছি তোমাদের, 2013 জেনারেল এসছে, সেই অঙ্কটা করার চেষ্টা করছি। দেখো কি বলছে, in the process industry there are 3 joint products X, Y, Z are produced, ঠিক আছে। জয়েন্ট কস্ট ইনকার্ড, ওই আবার জয়েন্ট কস্ট 48,000 দিয়েছে, আর প্রোডাকশন বলেছে এক্স এত, ওয়াই এত, জেড এত। আমরা কি করব দেখো, ভাগ করে নিলাম প্রোডাক্ট, নাম্বার অফ ইউনিট, সেলিং প্রাইস, সেলস ভ্যালু, দুটো গুণ করলে পার্সেন্টেজ, এটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মার্কেট ভ্যালু মেথড বলা হয়, এখানে বলে দিয়েছে মার্কেট ভ্যালু মেথডে করতে হবে, তাই মার্কেট ভ্যালু মেথডে করছি। আমরা কি করব দেখো, ইউনিটটাকে নিয়ে নাও, 1,000 ইউনিট নিলাম, 800 ইউনিট নিলাম, আর 600 ইউনিট নিলাম, ঠিক আছে। এরপরে কি আছে তোমার, 600 ইউনিট নেওয়ার পরে দেখো ইউনিট প্রাইস কত আছে তোমার বলে দিয়েছে এখানে, ইউনিট প্রাইস কত আছে, এই দেখো, এই যে সেলিং প্রাইস পার ইউনিট 5 টাকা, 4 টাকা, 3 টাকা, ঠিক আছে। এবার দুটো গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে দেখো, 5,000, 5 4টা 32, 3,200, 3 6 18, 1,800। এবার পার্সেন্টেজ কত পাবে, এখানে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি আমি। 5,000, এই যে 5,000 ডিভাইডেড বাই 10,000, 5,000 ডিভাইডেড বাই 10,000 ইন্টু তোমার আসছে কত, 100, পার্সেন্টেজ বলে 100 করলে তোমার আসছে কত, 50%। সিমিলারলি ওইটা করবে, দেখো ওয়ার ক্ষেত্রেটা করলে তুমি করার পরে 32%, আর জেডের ক্ষেত্রে 18%, ওইভাবে কিভাবে। এইবার আমরা কি করব, অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট, অ্যালোকেশন অফ জয়েন্ট কস্টে আসছে। এইবার দেখো এই যে 48,000 তুমি নিয়েছিলে, দেখো এই যে 48,000টা কি ছিল, জয়েন্ট কস্ট ছিল,
এই জয়েন্ট কস্টটা ব্রেক করতে হবে। কিভাবে? এই পার্সেন্টেজ অনুযায়ী। এটা কি বলা হয়? মার্কেট ভ্যালু মেথড। তাহলে এটা হচ্ছে 50%, তাহলে 48,000 ইন্টু 50%, 48,000 ইন্টু 50%, 24,000। তুমি ক্যালকুলেটর করতে পারো। 48,000 ইন্টু 50% করলে কত হচ্ছে? 2,40,000। 50% আরেকবার একটু দেখে নাও। 48,000 ইন্টু 50% করলে কত হচ্ছে? 24,000। তারপর এটা হচ্ছে তোমার 15,360, তারপর এটা 6,340। অ্যাড করে দাও, ভাগ হয়ে গেল, 48,000 আসছে। এবার কি করতে বলেছে? এখানে বলছে অ্যাপরশন দি জয়েন্ট কস্ট অ্যামং দি প্রোডাক্ট। হয়ে গেল। এবার আমরা আরেকটা জিনিস বের করলাম, কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট দেখো কত হচ্ছে? 24,000 ভাগ, এই যে 24,000 বেরোলো, এইটা ভাগ হচ্ছে 1,000 করলে 24 টাকা। 15,360 ভাগ হচ্ছে 800, 800 দেখতে পাচ্ছ, করলে 19 টাকা 20, 19.20। আর হচ্ছে 8,640 ডিভাইডেড বাই 600 করলে, করে নাও একবার, দেখে নাও। 8,640 ডিভাইডেড বাই কি বললাম? 600 করলে কত হচ্ছে? 14 টাকা 40 পয়সা। 14.4 মিনস 14.40। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। এটা হচ্ছে তোমার মার্কেট ভ্যালু মেথড, এরা বলে দিয়েছে। তাহলে এই মার্কেট ভ্যালু মেথড করতে গেলে আমাদের কি করতে হবে? অ্যাকচুয়ালি আমাদের পার্সেন্টেজ বের করতে হবে, পার্সেন্টেজ বের করে করতে হবে। আর আমরা এখানে তোমার দেখো প্রি-স্প্লিট একটা করেছি আমরা, আগেরটা অর্থাৎ 2014 সালে জেনারেলে এসছিল, সেটা করলাম, আমরা পার্সেন্টেজ হিসাবে করিনি। ঠিক আছে, সেটা নর্মালভাবে করেছি এবং লাস্টে প্রফিট বের করেছি। আমার মেইন উদ্দেশ্য ছিল প্রফিট বের করা। অ্যাপরশন জয়েন্ট কস্ট আমরা অ্যাপরশন করে দিয়েছি এবং তারপরে প্রফিট এসছে। প্রফিটটা কীভাবে এলো? প্রফিট হচ্ছে দেখো 12,600, তুমি 23,000, এই যে 23,500 মাইনাস 12,600 করলে তোমার 10,900 এলো। এইভাবে তুমি প্রতিটা করবে। তোমার 8,000 আছে, 8,000 মাইনাস 4,289, 4289 লেস করো, ইউ উইল গেট 3,711। এখানেও দেখো 8,500 থেকে তোমার 4,558 বাদ দিলে এটা, এইভাবে তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে দুটো অঙ্ক করলাম, তার সাথে করলাম থিওরি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা সেমিস্টার 4-এ রয়েছে, CMA 2। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ মি। থ্যাংক ইউ।